একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে ইরাক কিভাবে আসবো, সহজে কিভাবে ভিসা পাওয়া যায়, এখানে কত রকমের ভিসা আছে এবং দালাল এবং অফিস কোথায় গেলে আমরা সঠিকভাবে ইরাকে যাওয়ার সুযোগ পাবো, সেই বিস্তারিত এই ভিডিওর মাধ্যম দিয়ে ক্লিয়ার করা হবে। আগের একটি ভিডিওতে অনেক ভাই অনেক ভালোবাসা দিয়েছে, কমেন্ট করেছে, যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অন্তরস্থল থেকে। এখন অব্দি আমার ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল নোটিফিকেশনটি দাবাতে ভুলবেন না, কারণ আমি আরো ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকে টপিকে ফিরে যাওয়া যাক। আমি ইসরায়েল কুর্দিস্তান ইরাকে থাকি। তো আজকে টপিক হচ্ছে যে ইরাকে কিভাবে আসবো। আজ আমি বিস্তারিত বলবো না যে কত রকমের ভিসা আছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। আজকে বলবো যে কাজের ভিসা কিভাবে পাবেন। দেখুন, সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ইরাকে যদি আপনার কেউ থাকে, যে ইভেন আমি এখানে আছি, আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে সেখানে গিয়ে আপনি দ্রুত ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা তার মাধ্যম থেকে অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়া সেটা কোনো কঠিন কাজ না। কারণ ইরাক সরকার প্রত্যেকটা মানুষকে তাদের ইনভিটেশন দেয় যে তারা তাদের দেশ থেকে লোক আনার জন্য, ইনভিটেশনের জন্য পাসপোর্ট কপি দরকার, আপনার সিভি, বায়োডাটা ডিটেলস এবং আপনার 2 কপি ছবি। আপনার ইরাকে যে ব্যক্তি আছে তাকে যদি আপনি দেন, উনি এখানকার যে ইরাকের ভিসা অফিস আছে সে মালিকের মারফত যেতে পারে। মালিকেরও হেল্প দরকার নেই, এখানে যে কোম্পানি যে আন্ডারে কাজ করে উনি দেবে বলে এটা কোনো ব্যাপার না। ইরাকে এই ফ্যাসিলিটিটা খুব ভালো জিনিস। আমি যদি চাই এখান থেকে, বা যারা ইরাকে থাকে তারা এখানে স্পেশালি একটা লয়ার ধরে সে ডাইরেক্ট আপনার ভিসাটা আবেদন করতে পারবে। সামান্য কিছু চার্জ লাগে, $100 লাগে, 3 মাসের জন্য ভিজিট ভিসা পাওয়া যায়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিজিট ভিসা পাওয়া যায় কেন। ভিজিট ভিসালে কিন্তু আপনি ডাইরেক্ট বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ইরাক কুর্দিস্তান আসতে পারবেন না, আপনাকে ভায়া ফ্লাইট নিতে হবে দুবাইয়ের। আর তারও একটা প্রক্রিয়া আছে, ডাইরেক্ট বাংলাদেশ গভর্নমেন্ট ভিজিট ভিসা আপনাকে পাঠাবে না, তার জন্য আপনাকে দুবাইয়ের ভিসা নিয়ে দুবাই যেতে হবে এবং বাংলাদেশ সরকারকে বোঝাতে হবে বা ইন্ডিয়া সরকার যে আপনি দুবাই ঘুরতে যাচ্ছেন, তারপর আপনি ভিজিট ভিসা এখানে এন্ট্রি হতে পারবেন। কেন আসতে পারবেন না পরে আমি এই বিষয়ে একটা আলোচনা নিয়ে একটা পার্সোনাল ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন। এটা হচ্ছে একটা সহজ, সব থেকে সহজ উপায়। এখানে দ্রুত ভিসা পেয়ে আপনারা সেই ভিসা নিয়ে এখানে আসতে পারবেন। এখানে আসার পর যে লয়ার আপনার ভিসাটা ভিজিট আপনি বেড়াবার জন্য এই ভিসায় আসবেন, তারপর এটাকে কনভার্ট করা যায় কাজের ভিসা হিসাবে। এটা একটা লয়ারই করে, এখানে কোনো কোম্পানি মালিক কারোর প্রয়োজন পড়ে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাই দালালের কাছ থেকে আমাদের কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো দালাল বা এজেন্ট বা অফিসের মারফত যান, সেই উনি বিশ্বাসযোগ্যতা কিনা, উনার কাজের এক্সপিরিয়েন্স নেন, এর আগে উনি বিদেশ পাঠিয়েছে কিনা, আগে থেকে কোনো টাকা পেমেন্ট করবেন না ইলিগাল ভাবে। যেমন অনেক বাংলাদেশি ভাই, এখানে আমি একটা ভিডিও নিয়ে আসবো কিছুদিন পরে, অনেক ভাই 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে লিবিয়া, ইরান বা আপনার তুরস্ক মতো দেশ আছে, তারপর পাহাড় টপকিয়ে তারা এখানে বাই মারফত তাদেরকে এন্ট্রি করা হয়। এরকম ভাবে ইলিগাল ভাবে ইরাক আসবেন না, আসলে সমস্যার সম্মুখীন হবেন। কারণ আপনার যদি রেসিডেন্ট লিগালি ভিসা না থাকে, এখন বর্তমান ইরাক সরকার যারা ইলিগাল এসেছে তাদের কোন রকমই ভিসা বা একামা পারমিশন দিচ্ছে না, এবং অন্য জায়গায় আপনারা কাজ করবেন সেখানে ভালো স্যালারি পাবেন না। খুব দুঃখজনক বিষয়, এই একটা প্রক্রিয়া। এখন বিষয় হচ্ছে যে অনেক আমরা চিনি না, নতুন কিভাবে যাব। দেখুন, বাংলাদেশে অনেক অফিস আছে, ইন্ডিয়া থেকে যারা দেখছেন অনেক অফিস আছে, সেখানে যাওয়ার পরে আপনারা খোঁজ নেবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ডাইরেক্ট ইরাক এমবিসিতে যান। ইরাক এমবিসিতে যাওয়ার পর ওখান থেকে অনেক বড় বড় কাজের কোম্পানি যারা ওয়ার্ক পারমিট ভিসা যেগুলো দেয়, সেগুলোর ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসতে পারবেন। তো কাজের ভিসা কোথায় পাবেন? কাজের ভিসা পাওয়ার জন্য ডাইরেক্ট ইরাক এমবিসিতে যেতে হবে, সেখানে খোঁজ খবর নিতে হবে যে কাজের ভিসা কিভাবে আছে। অনেকে থার্ড পার্টি হয়ে ইরাক এমবিসি থেকে আপনার অনেক বাংলাদেশি যারা ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছ থেকেও ভিসা পাওয়া যায়। তবে সেই অফিসটা কতটা বিশ্বাসযোগ্য, তারা বিশ্বাসজনিত মানুষ কিনা, তবে আগে থেকে কাউকে কোনো টাকা পেমেন্ট করবেন না। বিষয়ের কিছু জিনিস লক্ষ্য রাখবেন, উনি কাজের অভিজ্ঞতা কেমন, কতগুলো লোক পাঠিয়েছেন, বিশ্বাসযোগ্য মানুষ কিনা। যতদিন না কাজ হচ্ছে সেটা অব্দি না, ইলিগাল ভাবে যেন কোনো রকম ভাবে আসবেন না। আপনাকে যদি বলা হয় ইরাক পাঠাবার জন্য আপনি লিবিয়া যান, ইরান যান, বা এখান থেকে আমরা ভায়া করবো, ওরকম না। ডাইরেক্ট ভিসা নেবেন, ডাইরেক্ট ইরাক সরকারে নামবেন, পাসপোর্টে স্ট্যাম্পিং মারবেন, দ্যাটস ইট। তাহলে আপনি এখানে সহজে একামা কনভার্ট করতে পারবেন আপনার ভিসা। অথবা আপনার যদি ডাইরেক্ট ইরাক না আসেন, আপনার ইরান বা অন্যান্য দেশ থেকে আসেন, তাহলে ভিজিট ভিসা আপনি কোনো সময় কাজের ভিসাতে কনভার্ট করা অনেক কঠিন হয়ে যায়। আর সেক্ষেত্রে আপনাকে নিজের টাকা পেমেন্ট করতে হবে $4000, $3000। তো এই জিনিসটা মাথায় লক্ষ্য রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাংলাদেশে আমরা কোথায় এজেন্ট পাবো। অবশ্যই খোঁজ নেবেন, বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে, ঢাকাতে আছে, এখানে আছে। বিস্তারিত যদি আপনারা অনেকে নতুন যারা জানেন না, আপনি চাইলে হয়তো, আমি কারো পার্সোনালি এখানে বা এজেন্ট থ্রু না, এই ভিডিওতে কোনো স্পন্সর না, জাস্ট আমি আমার অভিজ্ঞতা এখান থেকে শেয়ার করি। আর অবশ্যই আরো ইনফরমেশন এই ধরনের ভিডিও নিয়ে আসবো। বাংলাদেশের ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন কুর্দিস্তান থেকে ডাইরেক্ট ইরাক কুর্দিস্তান স্টার্ট থেকে, এখন আগে ভিসা দিত না বাংলাদেশ সরকারকে, এখন বর্তমানে ভিসা দিচ্ছে। খুব সহজ উপায়, দ্রুত আসতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে অনেক দালালরা থেকে, তাদের হয়তো নিজস্ব লোক ইরাকে থাকে, ইরাকে থাকার পর তারা আপনার সাথে চুক্তি করে নেয় 15 লাখ 13 লাখ। তো তাদের সাথে একটা চুক্তি, যখনই আপনার
ভিসার মানে কাজের ক্ষেত্রে আসবেন বা কাজে লাগাবেন তার সাথে কথা বলে নেবেন যে আমি ইরাকে নামলে এখানে আমার একামা বানাবার দায়িত্ব আমার, কাজে বানাবার দায়িত্ব আমার। যদি এরকম হয় যে ইরাকে এনে আপনাকে রেখে দিল, তারপরে সে আপনার কাজের ভিসা বানাবার যে খরচা 3,000 2,500 ডিপেন্ড করে আপনার ভিসা কি ক্যাটাগরিতে এসেছে তার উপরে, কারণ প্রতি বছর এখানকার সরকার নিয়ম পাল্টাতে থাকে। আর অনেক ভাই আমাকে ভালোবাসা দিয়েছিল, তার জন্য এই ফুল ভিডিওটি বানানো। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো যদি প্রশ্ন ডিটেলস থাকে তাহলে আমি নিয়ে আসবো। আর একটা জিনিস, ভিজিট ভিসায় ডাইরেক্ট আপনারা কোনো এজেন্ট যদি আপনাকে বলে ডাইরেক্ট বাংলাদেশ থেকে এখানে আনতে পারবেন না, কারণ বাংলাদেশ সরকার আপনাকে পারমিশন দেবে না। কারণ বেসনে আপনি বেড়াবার জন্য আছেন, তো সেই ক্ষেত্রে কিছু প্রক্রিয়া নিয়ম আছে, কি নিয়ম আছে সেগুলো আমি নিয়ে আসবো পুনরায় আরো ভিডিওতে। দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আমার ইউটিউব ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি অলওয়েজ আপনাদের সাথে আছি। চ্যানেলটি একদম নতুন, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন শেয়ার করে আরো অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনাদের কোনো প্রশ্ন, কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা বলবেন। আমি নিজে প্রতিষ্ঠানে থাকি, এর আগে আমি অনেকগুলো দেশে ছিলাম। ইনশাআল্লাহ এখান থেকে ইউরোপেও যাওয়া যায়, আপনারা দেখতে চাইলে সেই ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, অসংখ্য।